বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শীতকালীন একটা মিষ্টি বিকেলের শুভেচ্ছা। আমার কাহিনী পেজে আমি চিঠি সিরিজটা লিখছি। এর মধ্যে টোটাল 20টা চিঠি আমি লিখেছি, ইচ্ছে আছে 100টা লেখার। তো তার মধ্যে 16তম লেখাটা আমি একটু পড়ে শোনাচ্ছি। পৃথিবী জুড়ে এত মানুষ, সবাই জানে কথা বলা কত দরকার, তবুও সবাই বোবা। আমিও তো জানি জমা কথা বলে ফেলতে হয়, তাই লিখে ফেলি। সফলতার যেমন কোনো মাপকাঠি হয় না, আবেগেরও না। আমার অবুঝ মন আজও কেন বারবার তোমাকেই চায়? কিভাবে এমন হয়? একটা ছেলে একটা মেয়েকে উপেক্ষা করলেও মেয়েটা কেন অন্তর থেকে তাকেই চায়? কেনই বা সেই কিছু সুন্দর মুহূর্ত বারবার জেগে ওঠে হৃদয়ের গহীনে? এই প্রশ্নের কোনো উত্তর হয় না, ঠিক যেভাবে উত্তর হয় না আমাদের প্রেমে পড়ার। আর সেজন্যই এক পৃথিবী ভালোবাসা নিয়ে একটি মেয়ে জেগে থাকে তোমারই অপেক্ষায়। সেই না দেখতে পাওয়া অনুভূতি আজও সুর তোলে তার মনের মাঝারে। আর ভালোবাসলে পেতেই হবে এমন তো কোনো কথা নেই। প্রত্যেকের গল্প আলাদাই হয়। আমার গল্পও না হয় একটু আলাদাই হোক। ঘুমিয়ে পড়ার আগে হৃদয়ের মাঝে ধিকধিকিয়ে জ্বলুক ভালোবাসার দাবানল। বন্ধুরা, লেখাটা কলম আর কণ্ঠে আমি। তোমাদের যেটা বলার, জীবন যেমনই হোক, ঘাত প্রতিঘাত এগুলো জীবনের অঙ্গ, কিন্তু ভালোবাসতে, আনন্দে থাকতে কখনো ভুলো না। সব সময় এই দুটো জিনিসকে তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। জীবন দুঃখ দেবেই, নানাভাবে, নানা রূপে, কিন্তু এমন কিছু বিষয় আছে, এমন কিছু জীবন বোধ আছে, সেই জিনিসগুলো যখন আমাদের মনের গভীরে আমরা অনুভব করতে পারি, তখন কিন্তু এই জীবনটাকে অনেক সুন্দর মনে হয়। আর জীবন যদি সুন্দর না মনে হয়, সেক্ষেত্রে আমাদের দৈনন্দিন কাজ আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি না। সেই জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের সাহিত্যের সাথে, গানের সাথে, কবিতার সাথে, সুরের সাথে, নৃত্যের সাথে, এই সব কিছুর সাথেই বাঁচতে হবে, সব কিছু বুঝতে পারতে হবে। সবাই ভালো থেকো, টাটা।